বন্ধুরা, কোনো রকম ব্যায়াম কিংবা ডায়েট ছাড়াই যদি রোগা হতে চাও কিংবা ভুঁড়ি কমাতে চাও, তাহলে আজকের এই উপায়টা কাল থেকেই করা শুরু করে দাও। এটি দ্রুত তোমাদের ভুঁড়ি তো কমাবেই, অতিরিক্ত ওজন বেড়ে গেছে সেটিও কমাতে সাহায্য করবে। বন্ধুরা, যখন ভুঁড়ি হয়ে যায়, শরীরে মেদ জমে যায়, হাতে মেদ জমে গেছে, ভুঁড়িতে জমে গেছে কিংবা পায়ে মেদ জমে গেছে, দেখতে প্রচণ্ড বাজে লাগে এবং জামা কাপড়ও একদম ফিট হয় না, আর শরীরে ভীষণ একটা অস্বস্তি থাকে। তারপরে আমরা যাই কিছু খাই, মনে হয় এটা খেলেও আমার ভুঁড়ি হয়ে যাবে, এটা খেলেও আমার মেদ হয়ে যাবে। আজকে যে উপায়টা আমি বলে দিচ্ছি, এই উপায়টা অতি সহজেই কোনো ব্যায়াম কিংবা কোনো ডায়েট ছাড়াই তোমাদের ভুঁড়ি কমাতে সাহায্য করবে। এটা পুরুষ এবং মহিলা দুজনেই এই উপায়টি করতে পারে। দেখো বন্ধুরা, এই যে জোয়ান কিংবা ক্যারম সিড দ্রুত কিন্তু ভুঁড়ি কিংবা ওজন কমাতে সাহায্য করে। আজকের বলা উপায়টি যদি করে নিতে পারো, দ্রুত তোমরা এর থেকে ভালো ফল পাবে কিন্তু, এবং ব্যায়াম কিংবা এক্সারসাইজ ছাড়াই, ডায়েট ছাড়াই ভুঁড়ি বা ওজন কমাতে পারবে। তবে বন্ধুরা, কিছু কথা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত তেলাক্ত খাবার, তেলযুক্ত খাবার, অতিরিক্ত ফাস্ট ফুড অথবা অনেক দেরিতে খাওয়া, রাতে দেরিতে খাওয়া, অনিয়ম খাওয়া দাওয়া, এগুলো কিন্তু শরীরের ক্ষতি করে। এছাড়াও অতিরিক্ত মিষ্টি জিনিস, কেক, পেস্ট্রি অতিরিক্ত খাওয়া, এগুলো শরীরে মেদ এবং ভুঁড়ি বাড়াতে সাহায্য করে কিন্তু। তাই এগুলো একটু মেনে চলতে হবে। সুষম খাবার খাবে, ঘরে তৈরি যা রান্না হচ্ছে তাই খাবে তোমরা, এবং বাইরের খাবার মাঝে মধ্যে খাবে। তেল জাতীয় জিনিস খাবারও মাঝে মধ্যে খাবে, মিষ্টিও মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবে, এবং প্রোটিনটা নিজেদের খাবারে একদম ঠিকঠাক রাখবে। দেখো, এই যে দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা, এটা আনসুইটেন্ড আনসল্টেড পিনাট বাটার হচ্ছে। প্রত্যেক দিনে 2 বার করে 1 চামচ করে, এটা একবার ব্রেকফাস্টে 1 চামচ, আর বিকেলে এই যে চা খাচ্ছ, চায়ের সাথে বিস্কুটের সাথে 1 চামচ যদি এটা খাও, সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্টটা এটি পুরো করে। এবং প্রোটিন খুব দরকার হচ্ছে ভুঁড়ি কমাতে অথবা অতিরিক্ত ওজন কমাতে। এছাড়াও বন্ধুরা, প্রতিদিন কোনো এক্সারসাইজ যদি নাই করো, এক্সারসাইজ করারও দরকার নেই, জিমে যাওয়ারও দরকার নেই, শুধু একটুখানি হাঁটাহাঁটি করবে। ঘরেতেই হাঁটাহাঁটি করতে পারো, বাইরে বেরিয়ে একটু 10-15 মিনিট হাঁটাহাঁটি করে নিলে। করতে হবে না কোনো এক্সারসাইজ, যেতে হবে না কোনো জিমে। কিংবা আরেকটা কাজও করতে পারো, এই যে আগারোর ক্রেজি ফিট এই ভাইব্রেশন প্লেটটা, এটাতে বসে বাড়িতেই 10 মিনিটেও কিন্তু ওজন অথবা ভুঁড়ি কমানো যেতে পারে। দারুণ জিনিস হচ্ছে, এটার মধ্যে রানিং, ওয়াকিং, জগিং এই সমস্ত মোডগুলো আছে। সুবিধা অনুযায়ী এর ওপরে 10 মিনিট দাঁড়িয়ে অথবা 10 মিনিট বসেই 1 ঘন্টা এক্সারসাইজ করলে যা লাভ হয়, সেটা এর মধ্যে 10 মিনিট দাঁড়ালে অথবা বসলেও কিন্তু একই লাভ পাওয়া যায়। তো এটা যদি নিতে পারো, এটা করতে পারো, তাহলে তো আর কথাই নেই কোনো। না হলে চেষ্টা করবে প্রত্যেক দিনে 2 বার যখন খাও, ধরো দুপুরে খেলে আর রাতে খেলে, তারপরে অবশ্যই একটু হাঁটাহাঁটি করা, এগুলো অবশ্যই একটু করবে। খাবারটা ভালো করে হজম করানো ভীষণ দরকার। খাওয়ার পরেই একদম শুয়ে পড়বে না, তাহলেই কিন্তু ভুঁড়ি বাড়তে আরম্ভ হয়ে যাবে। তাই খাবার পরে ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি, একটু হাঁটাচলা করবে। সকাল বিকেল 10-15 মিনিট করে একটু হাঁটাহাঁটি করবে, দ্রুত দেখবে ভুঁড়ি কমতে সাহায্য করছে। চলো এবার বলি উপায়টা। দেখো, এটি হচ্ছে জোয়ান কিংবা ক্যারম সিড। এই জোয়ান অথবা ক্যারম সিড অতিরিক্ত দামও না। জোয়ান কিন্তু আমাদের খাবারকে সুন্দরভাবে হজম করায়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি তো দূর করে, এছাড়া পেটের মেদ, ভুঁড়ির মেদ অথবা অতিরিক্ত শরীরের মেদ কমাতেও সাহায্য করে। 1 গ্লাস জল নিয়ে নেবে, তার মধ্যে 1 চামচ জোয়ান দিয়ে দেবে, ঠিক যেই পরিমাণ আমি দেখালাম এইভাবে। মাত্র 15 দিন এই উপায়টা করলেই 15 দিনেই তোমাদের শরীরের অতিরিক্ত মেদ একবারেই ঝরিয়ে দেবে এবং ভুঁড়িও কমাতে সাহায্য করবে। এটি খেতে হবে তোমাদের সকালবেলা অথবা রাতে ডিনার করার পরে। হ্যাঁ,
দুটোর মধ্যে যে কোনো একটা সময় বেছে নাও, দিনের একটা সময়তেই তোমাদের খেতে হবে। যদি সকালে সময় না হয় তাহলে রাতে ডিনার করার পর 10 মিনিট পরে এটি তৈরি করে খাবে। এটি ভালো করে ফোটাবে কিছুক্ষণ ফোটাবার পরে এই জলের রঙটা ঠিক এই রকম হয়ে যাবে। এরপর এটিকে ছেঁকে নেবে। 1 বড় চামচ জোয়ান নেবে, মানে 1 টেবিল স্পুন জোয়ান নেবে, 1 গ্লাস জল নেবে, একটু ফোটাবে ভালো করে। যখন দেখবে পুরো জলের রঙটা ঠিক এই রকম হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। উষ্ণ গরম যখন থাকবে সেই অবস্থাতে এটা অল্প করে সিপ সিপ করে খেতে হবে। তো এটা দিনে 2 বার খেতে হবে। একটা সকালে দিনে 1 বারই খেতে হবে। একটা সকালে খেতে পারো অথবা রাতে, আমি বললাম ডিনার করার পরে। তো সকালবেলা যদি খাও, সকালবেলা এর মধ্যে চাইলে তোমরা লেবু দিতে পারো, তবে রাতে যখন খাবে তখন এর মধ্যে কোনো রকমের লেবু ব্যবহার করবে না। তো দিনের বেলা যদি খাও তাহলেই লেবু দেবে। দিনে মানে সকালবেলা, ধরো তোমরা সকালে শুরু যখন করছো, চা কফি টিফিন যা কিছু খাওয়ার আগে তোমরা এটি তৈরি করে নিয়ে এর মধ্যে এই যে হাফ চামচ লেবুর রস দেবে, মাত্র হাফ চামচ কিংবা হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে মিক্স করে এটা খেয়ে নেবে। আর রাতে যদি খাও এটা, তাহলে রাতে এর মধ্যে কোনো রকমের টক জাতীয় জিনিস দেবে না, এটা শুধুই ফুটিয়ে এমনি খাবে। এটি গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ভার এই সমস্ত সমস্যা দূর করবে, কোলেস্ট্রল দূর করে, সুগারকে ব্যালেন্স করবে। এর সাথে সাথে শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দেবে। যাই কিছু না খাও তোমরা রোগাই থাকবে, সুন্দর থাকবে, অতিরিক্ত শরীরের ফ্যাট একদমই ঝরে যাবে। তো এই উপায়টা করে দেখো 15 দিন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব